স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ। এর মধ্য দিয়ে এই সংস্কার কমিশনের সুপারিশের 6টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় নয়, অবশ্যই আগে জাতীয় নির্বাচন হতে হবে, আবারও বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। সকালে রাজধানীর স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে খাপ খাইয়ে আমাদের এই শিফটটা কি ধরনের হবে এবং এটা পার্মানেন্ট হবে কিনা, এটা আবার ভঙ্গুর হবে, সেগুলো আইনের মাধ্যমে আমাদেরকে ঠিক করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরাধীদের বিচার না হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 11 থেকে 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট। আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের সময় আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনা ও তার দোসরদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। আর শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি এখন ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার অপরাধের বিষয়টি জাতিসংঘ নথিভুক্ত করেছে এবং তার সরকার ও ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিস্তর প্রমাণ রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। অপরাধীদের বিচার করতে ব্যর্থ হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কাছে শেখ হাসিনা ও তার মিত্রদের অপরাধের অনেক প্রমাণ রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও তাদের অপরাধের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। আমাদের অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে, না হলে দেশের জনগণই আমাদেরকে ক্ষমা করবে না। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় টিকে থাকার আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন কাজ শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, হাসিনাকে দেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করা হবে। বলেন, সাবেক সেনা সদস্য মইনুল আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব হতো না। সাদ অনুসারী পর্বের ইজতেমার দ্বিতীয় দিনে জিকির, আজকার আর নিজেদের আত্মশুদ্ধির নানা আমল নিয়ে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বাদ ফজর ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেবের আম বয়ানের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। চলছে নসিহতপূর্ণ বক্তব্য। টঙ্গীর তুরাগতীরে জিকির, আজগার সহ বিভিন্ন আমলে ব্যস্ত মুসল্লিরা। আত্মশুদ্ধি, উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। যেহেতু আল্লাহ রসুলেরও এরকম জামায়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ নবী ইসলাম প্রচার করছে। এখন নবী নাই, সাহাবা নাই, এই কাজে জিম্মেদারি এই আনিয়াল্লাহ উম্মতের উপর দিয়েছেন। তারা বলছেন, শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এই মেহনত। আল্লাহ তাআলা এটা ওসিলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেয়, এই জন্যই আমরা আসছি এখানে। আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, শান্তি রাখে, সুস্থ সবল রাখে। দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি আমি যেন একজন মুসলিম ইমানদার মানুষ হতে পারি। এদিকে বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।
রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের ইজতেমা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। বাংলার সুর সাম্রাজ্য থেকে হারিয়ে গেলেন আরও এক উজ্জ্বল নক্ষত্র। না ফেরার দেশে পাড়ি জমালেন আমি বাংলার গান গাই এর স্রষ্টা প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আমি বাংলার গান গাই, আলু বেচো, পটল বেচো এবং ডিঙা ভাষা ও সাগরের মতো কালজয়ী গানকে অমরত্ব দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন কলকাতার SSKM হাসপাতালে। দিন কয়েক আগেই হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার এখনকার বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। পরে দেশ ভাগের পর তিনি পরিবারের সঙ্গে ভারতে বসবাস শুরু করেন। গুণী এই শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।